পদক্ষেপ যাদের বাদ পড়বে তারা কি পদক্ষেপ নেবে জানি না, কিন্তু জাতীয় কংগ্রেস পদক্ষেপ নিয়ে বসে আছে। আমরা প্রদেশ কংগ্রেস কমিটি অলরেডি আমরা লয়ার টিম তৈরি করে ফেলেছি। ওদিকে রাহুল গান্ধী দিল্লিতে বসে আছে, অর্থাৎ প্রকৃতপক্ষে যারা এই দেশীয় নাগরিক, একজনকে আমরা এই দেশ থেকে কষ্ট পেয়ে অন্য দেশে আমরা যেতে দেব না। তার জন্য যত বড় আন্দোলন যেখানে যেতে হয় তার জন্য আমরা তৈরি আছি, আমরা জীবনে রক্ত ফুঁপে দিতেও রাজি আছি। মানুষ কংগ্রেসকে চাইছে, কংগ্রেস যেখানে যাচ্ছে সেখানে উত্তাল পরিবেশ, হাজারে হাজারে লাখো লাখো মানুষ সেখানে জমায়েত হচ্ছে। 1 ঘন্টা নোটিশে কলকাতা বুকে আমরা 1-2 হাজার করে লোকের জমায়েত করে আমরা দেখিয়ে দিচ্ছি, যা বর্তমান সরকার হয়তো পারবে না, বা বর্তমান সরকারে আসার যারা স্বপ্ন দেখছে সেই সাম্প্রদায়িক শক্তি তারাও পারবে না। কংগ্রেসকে মানুষ নিয়ে আসছে, কংগ্রেসকে কাঁধে করে নিয়ে আসছে মানুষ, কারণ কংগ্রেস ছাড়া মানুষের আর কোনো রাস্তা নেই, কোনো গতি নেই। বিগত দিনে সংখ্যালঘু মুসলিম সহ অন্যান্য কমিউনিটি মানুষ যে ভুলটা করেছে আঞ্চলিক দল বা সাম্প্রদায়িক বিজেপিকে ভোট দিয়ে, সে ভুলটা 2026-এ বাংলার মানুষ করবে না, করবে না, করবে না। কংগ্রেসকে বয়ে নিয়ে আসবে। কোনো ব্যক্তির নামে মসজিদ হয় না, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, আল্লাহ রসুলের ঘর। অর্থাৎ অযোধ্যায় যে মন্দির বাবর তৈরি করেছিল সেটা বাবরের নিজের নামে মসজিদ ছিল না, সেখানে বাবর তৈরি করেছিল বলে বাবরি মসজিদ ওটা বলা হয়েছে। আর সবথেকে বড় কথা, অযোধ্যায় বাবরি মসজিদটা বিতর্কিত ব্যাপার, দীর্ঘদিন ধরে কেস কামারি চলছিল। সুপ্রিম কোর্টে 3:2 অনুপাতে একটা রায় দিয়েছে, দেওয়ার পরে ওখানে যেমন এক সাইডে অযোধ্যা মন্দির তৈরি করার অনুমতি দিয়েছে, তেমনি 5 একর জমি অযোধ্যা মসজিদ তৈরি করার জন্য সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন। সেখানে বাবরি মসজিদ অ্যাকশন কমিটি আছে, সেখানে আছে ডিপার্টমেন্ট আছে, ওখানে সংখ্যালঘু কমিশন আছে, ওখানে যারা স্বাধীনতা আন্দোলনের মূল ভূমিকা পালন করেছে সেই জমিয়াতুল উলামা হিন্দের মতন সংগঠন আছে, আরশাদ মাদানি আছে, নিজামুদ্দিন মসজিদ আছে, যা বিশ্বের সবথেকে বড় মার্কাজ। তারা এটা নিয়ে চিন্তা ভাবনা করছে। সুতরাং এই যে মুর্শিদাবাদে যে বাবরি মসজিদ কথা বলছেন, এটা এইভাবে কোনো ব্যক্তির নামে হতে পারে না। রাজনীতির ধান্দাবাজ এরা, বসন্তের কোকিল এরা, ঠিকমতো নামাজ পড়ে না, রোজা করে না, এরা ইসলামকে মানে না, এরা নিজের স্বার্থে, রাজনীতির স্বার্থে এরা বিজেপি করতে পারে, ধনী দিতে পারে, নরেন্দ্র মোদীকে পাঁজা করে ধরতে পারে, কপালে তিলক কাটতে পারে, তারা আবার বাবরি মসজিদের নাম করে আবার মসজিদও তৈরি করতে পারে। সুতরাং এদেরকে বিশ্বাস করা যাবে না। সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে বলবো, এরা হচ্ছে পরিযায়ী রাজনীতির কর্মী, এরা সুযোগ সন্ধানী, এরা ধান্দাবাজ, এরা বাবরি মসজিদ নামে যে টাকাটা তুলছে সেই টাকাটা সঠিকভাবে সেই মসজিদের পেছনে খরচাও করবে না হয়তো আগামী দিনে, বা কোথাও গিয়ে হয়তো বিজেপি খপ্পরে পড়ে আবার বিজেপি বাসায় মধ্যে ঢুকে পড়বে। এদের দিয়ে বিশ্বাস করবেন না। তাই আপনি হুঁশিয়ার। হ্যাঁ, বাবরি মসজিদ কোনো ব্যক্তির নামে মসজিদ হবে না, মসজিদ হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের নামে মসজিদ। শুধু আমার যদি টাকা থাকে, আমি যদি মসজিদ করি, তাহলে সে মসজিদটা আমার নামে হবে না, কখনো হতে পারে না, এবং সে মসজিদে নামাজ হবে না। এই আমার পাশে মসজিদের মার্কাজ মসজিদ, 500টা মসজিদের হেড, কোনো ব্যক্তির নামে নয়। এটা খাস মল্লিক, সেই জন্য খাস মল্লিক জামে মার্কাজ মসজিদ। এটা মার্কাজ হতে পারে কোন মুসলিমদের অনেক সংগঠনের সেই নামে হতে পারে, কিন্তু কখনো কোনো ব্যক্তির নামে হবে না। আপনার নাম আর পরিচয়? আমার নাম আব্দুর রহমান মোল্লা, প্রদেশ কংগ্রেসের বর্তমান সম্পাদক।